যোগ্যতা আছে কিনা নিজে প্রশ্ন করেন, আমার স্বপ্ন দেখার যোগ্যতা আছে কিনা, আমার সামর্থ্য আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি যখন ছোট ছিলাম, যখন স্কুল লেভেলে ছিলাম, তখন থেকে আমি আমার ওন ডিসিশন নিতাম, পাশাপাশি আমার পরিবারের সকল সিদ্ধান্ত আমি নিতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু এবিলিটি দিয়েছে। আমার বাবা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে আলোচনা করে তারপর উনি সিদ্ধান্ত নেয়। বিষয়টা আমার কাছে মোটামুটি ভালো লাগে, আল্লাহ আমাকে এত অভিজ্ঞতা দিয়েছে। তো এখন আমি যখন ছোট ছিলাম, আমার স্বপ্ন ছিল, স্কুল লাইফে থাকতে আমার স্বপ্ন ছিল দুইটা। একটা ছিল যে আমি বড় হয়ে শিক্ষক হব অথবা ব্যাংকার হব, কারণ আমি অ্যাকাউন্টিংয়ে খুব ভালো ছিলাম, আমার অলওয়েজ ক্লাস আসতো, এ ক্লাস আসতো অ্যাকাউন্টিংয়ে। আরেকটা ছিল আমি মানুষের সাথে কথা বলবো, আমি বেশি মানুষের সাথে কথা বলবো, বেশি মানুষকে বুঝাবো, বেশি মানুষকে তার সফলতার রাস্তায় নিয়ে আসবো, শিক্ষক হবো, এরকম একটা মনোভাব আমার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আলহামদুলিল্লাহ একটা হইতে পারিনি, না হইতে পারছি ব্যাংকার, না হইতে পারছি শিক্ষক। তবে আলহামদুলিল্লাহ ডিএকশন সিস্টেমে পাওয়ার পরে মনে হচ্ছে যে শিক্ষকের পাশাপাশি একটা জায়গায় আসতে পারছি। এখন বিভিন্ন জায়গায় ইনভাইট করে নিয়ে যাওয়া হয়, যেটা ওই শুরুতেই বলছিল আমাদের দুজন লিডার, যে জুবায়ের স্যার, তারপরে গুলাম স্যার, যে ওনারা কথা বলছিল যে টাকা দিয়ে মানুষকে নিয়ে যায় কথা শোনার জন্য। তো আমারও এরকম একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্ম যেহেতু পেয়েছি, আমার এই সিদ্ধান্তে আমি এখনো অটল। একটা সময় ইন্টারন্যাশনাল স্পিকার হব, আমার জন্য মানুষ বিশ্বব্যাপী অপেক্ষা করবে, আমার কথা শোনার জন্য পে করে মানুষ আসবে এবং আমাকে পে করবে, যে আমাকে নিয়ে যাবে সে আমার জন্য পে করবে। তো এই স্বপ্নটা কেন দেখতে পারতেছি, একটা সুন্দর সিস্টেমে আসার কারণে, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আসার কারণে। যদি আমি ডিএকশনে না আসতাম তাইলে আমি এই সুযোগটা পাইতাম না। তাইলে হয়তো দিন শেষে কি করতাম, এলাকা ভিত্তিক একটা স্কুল করতাম, হয়তো নৈশ বিদ্যালয় করতাম, যেহেতু আমার একটা শিক্ষকতার একটা নেশা ছিল, হয়তো নৈশ বিদ্যালয় করে রাস্তা এলাকার মুরব্বীরা হলে চা খাইতাম, হয়তো আড্ডা দিতাম, হয়তো তাদের সাথে আলোচনা করতাম, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন আর ওইটা করতে হইব না। এখন বিশ্বব্যাপী আমার জন্য দুবাই মানুষ অপেক্ষা করবে, কাতার অপেক্ষা করবে, সৌদি আরব অপেক্ষা করবে, ইউরোপ অপেক্ষা করবে, আমি যাব, কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা যদি ডিএকশন সিস্টেমের সাথে থাকেন, আপনাদের জন্য এই সুযোগগুলো অপেক্ষা করতেছে। এখানে অসংখ্য সুযোগ আছে, আপনি কোনটা নিতে চান? আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেন ডিএকশন করেছেন বা কেন ডিএকশন করতেছেন, আমার এক কথা উত্তর হবে যে আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য আমি ডিএকশন করি, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি ডিএকশন করি। আমি চাই আমার বাবা মা এলাকার সব বাবা মা থেকে সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি চাই সম্মানের দিক থেকে আমার বাবা মা উপরে থাকুক। আলহামদুলিল্লাহ এখন যে একটা অবস্থান আছে ডিএকশন সিস্টেমের, মাত্র এক্সিকিউটিভ স্টার তেমন হয়েছে, যেটা হচ্ছে আপনাদের অনেকেরই স্বপ্ন। এই পজিশনটাতে আসছে আলহামদুলিল্লাহ। এখনই এলাকার মধ্যে একটা রেগুলেশন তৈরি হয়ে গেছে, যদি ক্রাউন ডেমন বা ক্রাউন অ্যাম্বাসাডর হয় তাইলে কি হবে, তাহলে তখন আর ৭১ থাকবে না, তখন ২৪ হয়ে যাবে, তখন গণঅভ্যুত্থান হবে, তখন বিপ্লব হবে ঘরে ঘরে। ইনশাআল্লাহ সেই টার্গেটে কাজ করতেছি। আপনাদের সবাইকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়াতে চাই। ডিএকশন আমাদের জন্য চমৎকার একটা সুযোগ। আমি আমার জায়গা থেকে সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। আমি বিশ্বাস করি মালয়েশিয়াতে যেহেতু আপনারা এসেছেন, প্রত্যেকে বুদ্ধিমান এবং বিচক্ষণ, কেউ এখানে মানসিক প্রতিবন্ধী না, কেউ শারীরিক প্রতিবন্ধী না। সকল প্রতিবন্ধকতা কাটাইয়া আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছায় যান। যত ধরনের সহযোগিতা দরকার, সহযোগিতা করার জন্য মালয়েশিয়াতে আমরা সকল লিডাররা অলওয়েজ আপনাদের পাশে আসে। ধন্যবাদ সবাইকে।